বিগ বিলিয়ন সেলে কেউ যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চাও তাহলে আমি বলবো মোটরোলার ফোন কিনতে, কারণ এরা কম বাজেটে খুব ভালো ভালো ফোন বের করেছে, যেটা ক্যামেরার দিক থেকেও ভালো আর ব্যাটারি ব্যাকআপও ভালো, বা ডে টু ডে লাইফে যে সমস্ত কাজগুলো করি সব দিক থেকে বেটার পারফর্ম করে। আগেকার ফোনগুলো ভালো ছিল না, যেরকম এটা হচ্ছে মোটো G3, 7 বছর আগে কেনা, 2017 সালে ফোনটা কিনেছি, এখনও পর্যন্ত ফোনটা অন হয়, সমস্ত ধরনের কাজকর্ম করা যায়। এটা হচ্ছে মোটো G3, মানে হচ্ছে যেখানে লোগো লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা, এম কথাটা লেখা আছে, আর এটা এইভাবে করে শেক করলে লাইট জ্বলে ওঠে, এই যে দেখো। তো এটাই হচ্ছে কথা, এই ফোনটা প্রত্যেকটা মোটরোলার ফোনে এই মানে সিস্টেমটা আছে। তো যাই হোক, বেশিক্ষণ ব্যাটারির চার্জ থাকে না, কারণ অনেক দিন আগে, বুঝতেই পারছো 7-8 বছর হয়ে গেলো ফোনটা। তো কেউ যদি মোটরোলার ফোন কিনতে চাও, এখনকার দিনে বেস্ট ফিচার্স এরা প্রোভাইড করে। তো আমার মতে কেউ যদি 15,000-এর মধ্যে মোটরোলার ফোন কিনতে চাও তাহলে মোটো G64 এই ফোনটা কিনতে পারো, বা মোটো G85 এই ফোনটা কিনতে পারো। মোটো G64 আর মোটো G85 এদের ক্যামেরা ফিচার্স একই রকমের, ক্যামেরা মডিউলটাও একই রকমের, তবে কোনোটাতে 12 GB র্যাম পাবে মোটো G64-এ, আর মোটো G85-এ 8 GB র্যাম পাবে। তো ক্যামেরার দিক থেকে যদি বলা হয় তাহলে তুলনামূলক স্লাইটলি একটু বেটার G85। তো তোমরা যদি ক্যামেরা ফিচার্সের জন্য মানে ফোন পারচেস করো তাহলে G85 থাকবে 15,000-এর মধ্যে। 15 থেকে 20,000-এর মধ্যে যদি কোনো ফোন সাজেস্ট করি তাহলে এই দামে শোনা যাচ্ছে মোটো এজ 50 ফিউশন, যেটা 20,000-এর নিচে পাওয়া যাবে। বিগ বিলিয়ন সেলের কথা বলছি, তাহলে এই ফোনটা তোমরা কিনবে। এটা হচ্ছে খুব ভালো একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। 20 থেকে 25,000-এর মধ্যে একটা নতুন ফোন লঞ্চ হয়েছে, যেটা আগে 50 ফিউশন ছিল ওই দামে, এখন এজ 50 নিও বের হয়েছে। এই ফোনটা তোমরা অবশ্যই আমি কনসিডার করবো, কারণ এটাতে মিলিটারি গ্রেড প্রোটেকশন দেওয়া আছে, প্লাস ওভারঅল সমস্ত ফিচার্স ভালো। শুধু এর ব্যাটারি ব্যাকআপটা, মানে হচ্ছে ব্যাটারিটা যেহেতু 44 mAh এর ব্যাটারি, সেই কারণে একটু তোমরা ব্যাটারির দিক থেকে কম্প্রোমাইজ করতে হবে, বাকি সমস্ত ফিচার্স ভালো। 25 থেকে 30,000-এর মধ্যে মোটো এজ 50 এই ফোনটা তোমরা কিনবে। মোটো এজ 50 এটাও দারুণ ফোন, আমি নিজে অনেক ফোন ইউজ করেছি, আর বিশেষ করে এগুলো সমস্ত কিছু যেগুলো বলা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন, এগুলোতে তোমরা গেমও খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। আর 30 থেকে 35,000-এর মধ্যে মোটো এজ 50 প্রো, এটাতে 125 ওয়াটের চার্জার তোমরা পেয়ে যাবে, আর মোটামুটি 25 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। যদি ক্যামেরার দিক থেকে বলি তাহলে DSLR লাইক পিকচার কোয়ালিটি এটাতে পাবে। ফ্রন্ট ক্যামেরা অসাধারণ, নাইট মোড বলো, মানে রাত্রেবেলা যখন ছবি তোলা হয় সেটারও পিকচার কোয়ালিটি অসাধারণ। ভিডিও ফুটেজ, মানে স্টেবল ভিডিও ফুটেজ, সেটা অপূর্ব, সবগুলো চেক করা হয়েছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। 30,000-এর মধ্যে হয়তো পেয়ে যেতে পারো, বা 35 এমনি দাম আছে। তো এটা হচ্ছে মোটো এজ 50 প্রো, ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আর কেউ যদি মনে করো যে না আমি 50,000-এর ঊর্ধ্বে নেব, তাহলে মোটো এজ 50 আলট্রা এই ফোনটা তোমরা নিবে। এটা জুম ক্যাপাবিলিটি বলো আর ওভারঅল ভিডিও ফুটেজ বলো, সব কিছু ভালো, মানে এগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তো যে ফোনগুলো তোমাদের সাজেস্ট করা হলো, আমি বলবো আগেকার ফোনগুলো যেরকমই হোক না কেন মোটরোলার, অতটা ক্যামেরার দিক থেকে ভালো ছিল না, কিন্তু এখন রিসেন্টলি এই ফোনগুলো এত ভালো করেছে বিশেষ করে। আর মোটরোলাতে একটা বিশেষ জিনিস কি, তোমরা যখন ছবি তুলবে ওটা রেডি টু আপলোড, কোনো সোশ্যাল মিডিয়া তোমরা আপলোড করতে পারবে, কোনো ধরনের তোমাদের এডিট করতে হবে না। একদম কালারটা পাঞ্চ হয়ে আসে, মানে একদম বুস্ট হয়ে আসে। তোমরা এডিট করার পরে যে কালারটা নিয়ে আসবে, ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুললেই তোমরা অটোমেটিক ওই কালারটা পেয়ে যাবে। তো এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। কারো কারো আবার ন্যাচারাল কালার পছন্দ হয়, তো আমি বলবো যদি কারো ন্যাচারাল কালার ভালো লাগে, মানে কোনো ধরনের পাঞ্চ বা বুস্ট কালার ভালো লাগে না, তাহলে স্যামসাংয়ের ফোন বা নটের ফোনগুলো বা OnePlus-এর ফোন তোমরা কিনতে পারো। যদি অরিজিনাল কালার পছন্দ হয় তাহলে স্যামসাং, না হলে OnePlus নট, এই ফোনগুলো হচ্ছে বেস্ট, মানে একদম অরিজিনাল কালার এরা প্রোভাইড করে, ভিডিওতে বলো বা ছবিতে বলো। কিন্তু যদি বুস্টেড কালার পছন্দ হয় বা পাঞ্চি কালার পছন্দ হয় তাহলে আমি বলবো মোটরোলা ওয়ান অফ দ্য বেস্ট, মানে এখনই ছবি তুললে সঙ্গে সঙ্গে ওটা আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবো। এই ছিল ওভারঅল আলোচনা। এদের মধ্যে যদি মানে 20-এর উপরে কোনো ফোন কেউ আমাকে সাজেস্ট করে যে কোনটা নেওয়া উচিত, তাহলে এজ 50 নিও, বা 25-এর ঊর্ধ্বে যদি নিতে বলে 25 থেকে 35-এর মধ্যে, তাহলে হচ্ছে এজ 50 প্রো। ওখানে 60 ওয়াটের একটা চার্জার যুক্ত ফোন আছে, একটা আছে 125 ওয়াটের চার্জার যুক্ত ফোন। তো চেষ্টা করবে 125 ওয়াটের যে চার্জারটা পাওয়া যাচ্ছে সেই ফোনটা কিনতে, মানে এজ 50 প্রো যেটা, সেখানে 256 GB ইন্টারনাল মেমোরি পাবে তোমরা, কিন্তু চার্জারটার উপরে দামটা কম বেশি আছে। তোমরা ওই ফোনটা যদি নাও তাহলে একদম বেস্ট ভ্যালু ফর মানি ফোন হবে একটা, আর এটাতে তোমরা পিকচার কোয়ালিটিও DSLR-এর মতো পাবে। ওভারঅল তোমাদের যতটুকু পারলাম তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি কারো মনে হয় যে না আমি উপকৃত হলাম, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভবিষ্যতে কোনো না কোনো দিন তোমাদের কাজে দিবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।